আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান জয়। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে টেক্সট এডিটিং, যেটা আমি গত ক্লাসেই শুরু করেছিলাম। সেটার বাকি অংশটা আশা করি আজকে শেষ করব। পুরো বিষয়টা শেখার জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এবং যদি কোনো থাকে, আপনাদের সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করবেন। আর কাইন্ডলি একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে আপনারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন। আপনারা প্লিজ এটা ডাউনলোড করবেন না, কারণ ইউটিউবের এখনকার যে রুলস হচ্ছে, ওখানে টোটাল না দেখলে তারা চ্যানেলটি হয়তো একদিন বন্ধ করে দেবে, কারণ ইউটিউব চাচ্ছে যে তাদের চ্যানেলের প্লেগুলো সবাই চ্যানেলে বসিয়ে দেখুক। এই জন্য আমি ভিডিওগুলো খুব ছোট আকারে বানাচ্ছি, যাতে আপনারা একবারে দেখতে বিরক্তি বোধ না করেন। সো আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা বিন্দুমাত্র উপকৃত হবেন। অবশ্যই উপকৃত হলে আমাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। তো ঠিক আছে, আজকে আমরা শুরু করি। তো আজকে আমাদের বাকি ছিল প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মেনুর মধ্যে আমরা প্রথম যে অংশগুলো দেখি সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন মূলত আমরা আমাদের প্যারাগুলোকে, এখানে 4 রকম অ্যালাইন আছে: লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাইড। ইউজুয়ালি আমরা ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট ইউজ করি, অ্যালাইন ইউজ করি, যেটা জাস্টিফাইড, যেটা কন্ট্রোল জে দিয়ে আমরা ইউজ করতে পারি শর্টকাট হিসেবে, অথবা এই আইকনসগুলোতে ক্লিক করলে আমরা পেয়ে যাব। আর জাস্টিফাইড হচ্ছে বোথ সাইড আপনার ইকুয়াল থাকবে, আর লেফট অ্যালাইনটা হচ্ছে লেফট সাইড সমান রাখবে, রাইট সাইডটা এলোমেলো থাকবে। সেন্টার এটা ইউজ করা হয় সাধারণত পোয়েম রাইটিংয়ের জন্য মূলত। আর রাইট অ্যালাইনমেন্টটা আমরা দুটো ক্ষেত্রে ইউজ করি: ম্যাথস অ্যান্ড আরবি ভাষা বা আদার অন্য কোনো ভাষা থাকতে পারে, আমার জানা নেই। তো এই হচ্ছে মূলত অ্যালাইন। আমরা বিশেষ করে আমরা জাস্টিফাইড অ্যালাইনটাই ম্যাক্সিমাম সময় ডকুমেন্টেশনের জন্য ইউজ করে থাকি, যেখানে আমাদের বোথ সাইডটা আমাদের ইকুয়াল থাকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টেক্সট স্পেসিং বা লাইন স্পেসিং। এখানে আমরা ডিফারেন্ট ক্যাটাগরি স্পেসিং পাই: 1 লাইন, 1.5, 1.5, 2.5, 2.5, 3, এইগুলো ডিফারেন্ট লেভেলে আপনারা দেখতে পাচ্ছেন লাইনগুলো স্পেসিং হয়ে যাচ্ছে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 1 লাইন। যদি আমাদের এর বেশি লাগে তাহলে আমরা 1.5 ইউজ করতে পারি, অনেক ক্ষেত্রে আমরা 2 ইউজ করি, বা অনেক ক্ষেত্রে আমরা 2.5 ইউজ করি। এডিশনাল স্পেসিংও ভিতরে দেওয়া আছে, যেমন এখানে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা এডিশনাল স্পেস পেয়ে যাই, যেটা একটা প্যারার আগে আপনার স্পেস ক্রিয়েট করে দিবে। সেটা আমরা আবার রিমুভ করে দিলেও স্পেসটা হয়ে যায়। অনেক সময় প্যারাগ্রাফের শুরুতে আমরা স্পেস দিয়ে থাকি, বা প্যারাগ্রাফের এন্ডে আমরা স্পেস দিয়ে থাকি। তো ঠিক আছে, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পয়েন্টিং। আমরা এই প্যারাগুলোকে ইচ্ছা করলে মার্কিং করতে পারি, যেমন এটা আমরা বুলেট মার্ক, ডিফারেন্ট লেভেলে এখানে বুলেটস আছে, প্রত্যেকটা প্যারা এখানে সুন্দর করে মার্কস হয়ে যাচ্ছে। তো এখানে কোনো কাজ করার সময় আমরা দুটো জিনিস ইউজ করি। যদি কাজকে আগের অবস্থা আনতে চাই বা ওই কাজটা আমরা রাখবো না, সেক্ষেত্রে আমরা যেটা করি আনডু বা রিডো আমরা করে দিই। এই দুইটা শর্ট কমান্ডস আমরা একবারে উপর থেকে পেয়ে যাই কুইক অ্যাক্সেস থেকে। তারপরে আসি এই মার্কিংগুলো। আমরা এতক্ষণ দেখলাম সেটা ছিল বুলেট মার্কস, দিস আর সো সেভারাল বুলেটস। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নাম্বার এবং টেক্সট মার্কিং। আমরা চাইলে নাম্বার হিসেবে দিতে পারি, আমরা চাইলে টেক্সট মার্কিং হিসেবে আমরা দিতে পারি। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ইনডেন্টেশন। আমরা চাইলে লেখাগুলোকে একটু ডানে সরিয়ে নিতে পারি বা একটু বাঁয়ে সরিয়ে নিতে পারি। এখানে লেফট অ্যান্ড রাইট দুটো ইনডেন্টেশনস আছে। এরপরে যেটা আসছে লেখার পিছনের কালার, ব্যাকগ্রাউন্ডসে যদি আমরা কোনো কালার ইউজ করতে চাই, এক্ষেত্রে এটা পুরো একটা লাইন বরাবর একটা লাইনটা হবে। এটা কিন্তু মনে রাখবেন, দিস নট হাইলাইট কালার। হাইলাইটটা হচ্ছে এটা, যেটা আমরা আগের দিন ইউজ করেছিলাম। যেমন আমরা ব্যাকগ্রাউন্ডসে কোনো কালার দিয়েও লেখাগুলোকে হাইলাইট করতে পারি। আবার চাইলে এটাকে আমরা পুরো একটা পেজের মধ্যে যতটুকু লেখা আছে ততটুকু আমরা এই কালারটা ইউজ করতে পারি। তারপর আসছে লেখার চারদিকে আমরা বর্ডার ইউজ করতে পারি, বর্ডার অ্যান্ড শেড। এটা আমরা নো বর্ডার ইউজ করতে পারি, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার,
অল বর্ডার্স উইথ কলামস, এগুলো ডিফারেন্ট লেভেলে আমাদের এখানে বর্ডার্সগুলো দেওয়া আছে। আমরা চাইলে এর যে কোনো একটা বর্ডারে আমরা এখানে ইউজ করতে পারি। জাস্ট লেখাটাকে কোড করে রাখার জন্য আমরা এই বর্ডারগুলো ইউজ করি। এরপরে এখানে আরেকটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে আমরা সর্টিং করতে পারি। সর্টিংটা আসলে মূলত ডিপেন্ড করে সংখ্যা বা টেক্সটের ক্ষেত্রে। যেমন এখানে আমি কিছু সংখ্যা লিখলাম, এই সংখ্যাগুলোকে আমি ডিসেন্ডিং অর্ডারে বা অ্যাসেন্ডিং অর্ডারে সর্টিং করতে পারি। এখন যদি আমি ডিসেন্ডিং দিয়ে দিই, এগুলো বড় থেকে ছোট অ্যারেঞ্জ হয়ে যাবে, আর যদি অ্যাসেন্ডিং করে দিই, এগুলো ছোট থেকে বড় অ্যারেঞ্জ হয়ে যাবে 1 থেকে 10-এর দিকে। বা চাইলে এখানে অনেক সময় আমরা 10টা নামও যদি লিখি, তাহলে এখানে এই সর্টিংগুলো হয়ে যায়। যে কোনো টেক্সটকে আমরা অ্যালফাবেটিক অর্ডারে আমরা সর্টিং করতে পারি, যেটা A to Z অথবা Z to A অনুযায়ী এটা সর্টিং হয়ে যাবে। অ্যাসেন্ডিং অর্ডার A B Q R, আর এখন যদি আমি ডিসেন্ডিং করে দিই, তাহলে এটা আসবে রিভার্স মোডে R Q B A এই অনুযায়ী। তারপরে আমাদের আরেকটা টেক্সট আছে এখানে। আমরা যেটা করি, একটা টেক্সটকে এডিট করার জন্য অনেক সময় আমাদের স্পেল মিস্টেক হচ্ছে, গ্রামার মিস্টেক হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা অনেক সময় ডিফারেন্ট, আমি যদি জানি যে স্পেসিফিক এই অনেকগুলো ওয়ার্ডস আমি কমনলি মিস্টেক করেছি, তাহলে সেই ওয়ার্ডগুলো আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে আমরা কারেকশন করতে পারি। যেমন ফাইন্ড কমান্ডে যদি আমি চলে যাই, এখানে সে আমি একটা ওয়ার্ড লিখি 2, এই 2টা আমি যদি ফাইন্ড দেই, আমার এখানে যতগুলো 2 আছে সে হাইলাইট করে দেবে। এখন আমি চাইলেই সবগুলো 2 এর জায়গায় অন্য যে কোনো জিনিস, এখানে আবার কিছু সমস্যা আছে, শুধু 2 ওয়ার্ডস আছে, 2 এর সাথে আদার ওয়ার্ডের কম্বিনেশন যেখানে 2 আছে সেগুলো সিলেক্ট করে ফেলে। সো এক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা অপশনস নিতে হয়, যেটা আমরা ফাইন্ডের মধ্যে, যেমন অ্যাডভান্স ফাইন্ডসে যদি আমরা যাই, তো এক্ষেত্রে আমরা যেটা দেখি, যেমন আমরা ফাইন্ড লিখলাম 2, এখানে আমরা হাইলাইট করতে পারি ফাইন্ড নেক্সটে যে কোন অংশটা এখানে ফাইন্ড হবে। ফাইন্ড নেক্সটে গেলে ফাইন্ড নেক্সটে সেই অংশটা পেয়ে যাব। মোর অপশনসে যাই, তো এই ক্ষেত্রে আমরা যেহেতু আমরা 2ই ফাইন্ড করব, তাহলে আমরা ম্যাচ কেসে যদি দেই, সেক্ষেত্রে আমরা যদি ফাইন্ড নেক্সট দিয়ে থাকি, এক্ষেত্রে শুধু 2গুলোই চেঞ্জ হবে, অন্যগুলো যাবে না। ফাইন্ড হোল ওয়ার্ডস অনলি, যদি আমি একটা ওয়ার্ডের মধ্যে আমার 2 থাকে, সেক্ষেত্রে আমরা সেটাও ফাইন্ড করতে পারি। তো এরপর আসে ইউজ ওয়াইল্ড কার্ডস, সাউন্ডস লাইক, যেমন সিমিলার যদি হয়, সেক্ষেত্রে দেখা যায় কোনো একটা বড় ওয়ার্ডের ভিতরে TO আছে, সেটাকে সে হাইলাইট করে ফেলবে। তো মূলত আমরা যেটা করি এক্ষেত্রে ম্যাচ কেসটাই করি। এখন কারেকশনের প্রশ্ন আছে, যদি আমরা কারেকশনস করতে যাই, সেক্ষেত্রে আমরা রিপ্লেসকে বেছে নেব। 2 এর জায়গায় সেম আমি ফাইন্ড নেক্সটে যদি করি, এখানে আমি দিলাম 2 এর জায়গায় সে A বসালাম, হোয়াট এভার। তো এখানে আমি অল না দিয়ে যদি ডাউন করি উপর থেকে, এখন আমার কার্সার যেখানে আছে উপর থেকে নিচে যাবে সার্চ, সেটা যদি নিচে থাকি কার্সার, তাহলে উপরে আসবে, আর অল দিলে সব জায়গায় সে সার্চ করবে। এখানে আমরা ওয়াইল্ড কার্ড দিতে পারি, ম্যাচ কেসও আমরা দিতে পারি। তো এর রিপ্লেসে যদি আমরা শুধু রিপ্লেস দিই, তাহলে আমার একটা চেঞ্জ হবে, আর রিপ্লেস যদি আমি অল দিই, তাহলে যতগুলো জায়গায় আমার 2 ছিল সবগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত, এগুলো দিয়ে আমরা কারেকশনস করতে পারি ডিফারেন্ট লেভেলে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হলো। আমরা আশা করি যতটুকু আমরা এডিটিং শিখেছি, সেখান থেকে আমরা আশা করি অনেক কিছু শিখতে পারছি। তো আমি আবারও বলি, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং সেটা ইউটিউবে অনলাইনেই দেখবেন, আপনারা কাইন্ডলি ডাউনলোড করবেন না। আর সবাই অবশ্যই ভালো থাকবেন। আর আবারও বলি, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস করবেন, যাতে আমি নেক্সট ভিডিওগুলো আরও ভালোভাবে করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।